আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা একটা পুকুরের সিন করব। পুকুরের সিন করব। তো পুকুরের সিন করার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস বলতেছি যে এইখানে একটু পার্সপেক্টিভের খেলা আছে। আর এই পার্সপেক্টিভটা খুবই দারুণ করে বোঝানো লাগবে, আর এই কারণে এই সিনটা দেখাচ্ছি। আর এই যে সিনটা আছে, এই সিনটা আর যে আমাদের ওই যে আরেকটা পুকুরের সাইড দিয়ে আসতেছিল, ওই সিনটা সেম, জাস্ট এখানে ঘর বাড়ি বসানো হয়েছে, আর কিচ্ছু করা হয় নাই। তাই এই সিনটা না দেখে আমি এই সিনটা দেখাচ্ছি, কারণ এখানে হালকা নিচ থেকে শর্ট ধরা হয়েছে, যার কারণে পুকুরের পাড়ে গাছগুলা নিচ থেকে আমাদের ড্রয়িং করা লাগবে, এই গাছটা নিচ থেকে ড্রয়িং করা লাগবে, যে এইটা এই কারণে দেখানো। তো চলুন আমরা এখন 32 নম্বর সিনটা তৈরি করব। আর 32 নম্বর সিনটা আমরা হালকা নিচ থেকে শর্ট নিব। তো প্রথমে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট দিয়ে নিয়ে আমরা এখানে এটার 32 নম্বর সিনটা এখানে সেভ দিচ্ছি। আমরা 32 নম্বর সিন নামে একটা ফোল্ডার করতেছি। দেখছেন, আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা করে ফোল্ডার করে রাখি, একটা ব্যাকগ্রাউন্ডে একটা ফোল্ডার। এটা করলে যে কত সুবিধা, যখন এটা ফাইনাল আমরা অ্যানিমেশন করব তখন আপনি বুঝতে পারবেন এটার জন্য কত সুবিধা হয়। তখন এটা তো এখানে দিছিলাম, এটা যদি এখান থেকে নো দিয়ে ডিলিট দেয় তাহলে এখানে পেস্ট করলে এটা এখানে চলে আসবে। এখন এটা কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে এখানে আনলাম। আনার পরে এখন এটাকে আমরা লক করলাম। লক করার আগে এটাকে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে এটাকে লক করলাম। লক করে নিচে একটা ইয়া দিলাম। এরপরে আমরা এখান থেকে কন্ট্রোল ইন্টার দিলাম। তারপরে আমি এখান থেকে মাটির যে কালার থাকে সেই কালারটা এখান থেকে নিচ্ছি। প্রথমে মাটির কালারটা নিচ্ছি। দেখুন, মাটির কালারটা নিয়ে আমাদের এখানে যে ফ্ল্যাট ব্রাশ আছে এটা দিয়ে আমি মাটির কালার দিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু আমার কাছে ট্যাব থাকা সত্ত্বেও আমি মাউস দিয়ে করে থাকি। শুধুমাত্র টেক্সচার আর ছোটো ছোটো ড্রয়িং আমি দিয়ে করি। তারপর আমার এখানে যে পানিটা থাকবে, পানিটা কিন্তু সমান থাকে, মানে আপনার মাটি আঁকা বাঁকা হতে পারে কিন্তু পানি কিন্তু সবসময় সমান থাকে আর কি। হ্যাঁ, তো এখন এই যে পানির কালারটা আমরা নিলাম। পানির কালারটা নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এইখানে আমাদের গাছ, এখানে গাছ। তো দেখেন এই গাছটাও আমরা মেন ফাউন্ডেশন আমি তো আগেই বলছি। আচ্ছা, পানিটাকে আমরা আলাদা লেয়ারে নিই। আমি আগেই বলেছি আমি সবসময় মেন ফাউন্ডেশনগুলো ম্যাক্সিমাম টাইমে আমি মাউস দিয়ে করে থাকি। তারপরে টেক্সচার বা ছোটো ছোটো ডিটেল আমার দিয়ে করে। এখানে আমি গাছ দিচ্ছি, গাছের হালকা নিচ থেকে শর্ট। তো গাছটা মনে করেন যে এখানে একটু এখানে একটু গাছটা দেওয়ার পরে এই গাছটাকে আমরা এইখান থেকে হালকা একটু লাইট নিয়ে এটাকে কালার দিচ্ছি। কালার দেওয়ার পরে এরপরে এই যে গাছের ছোটো ডালপালা আমি এইটা দিয়ে করবো। আমি মাউস দিয়ে করতে পারতাম, কিন্তু মাউস দিয়ে করলে একটু খাত রয়ে যায় আর কি। মনে করেন এখানে একটা ডাল দিচ্ছি, এখানে একটা ডাল দিচ্ছি। তো এই যে গাছটা ড্রয়িং করলাম, এখন গাছের পাতা দেব। এখন দেখেন গাছটা এইভাবে ড্রয়িং করার কারণে কিন্তু এটা মনেই হচ্ছে অলরেডি যে নিচ থেকে সব কিছু করা হয়েছে। তো এখন আমরা গাছের পাতাটা দিব। পাতাটা আগের গাছের সিস্টেমে দিই। আর এটাও যেহেতু দিনের বেলা শট, তো আগের পাতাগুলো যেরকম কালার ছিল এখানকার পাতাগুলো আমরা সেম টাইপের কালার দেব। আমরা এই পাতা সাজেশন এখান থেকে নিচ্ছি। নেওয়ার পরে ধরেন যে এখান থেকে কালার নিচ্ছি। কালার নেওয়ার পরে এখানে পাতা দেব। পাতা কোন জায়গায় পাবো বলেন তো? পাতা পাবো আমাদের ট্রি পাতার ভিতরে। ট্রি পাতার ভিতরে গেলে এই পাতাটা থেকে আমরা বেশি ইউজ করতেছি এখানে। তো এইখানে গাছের লেয়ার, তো
গাছের লেয়ারের উপরে আর নিচে আর একটা লেয়ার নেই, যে লেয়ারে আমরা এটাকে ড্রয়িং করব। এটাকে আমরা এখন লক করে দেই। লক করে দেওয়ার পর এখন আমরা কিছু কিছু জায়গা হচ্ছে ডার্ক ডার্ক দিব, ওই যে আপনাদের আগে যে রুলসটা এতদিন শিখে আসছি, কিছু কিছু জায়গা হচ্ছে ডার্ক ডার্ক দিব। এটা শেষ। এখন আমরা এই গাছের উপরের লেয়ারে কিছু পাতা দেব, যাতে করে এই গাছগুলো ঢেকে থাকে। তো এখন আমরা এইখানে আবার কিছু ডাল দিতে পারি, যে কিছু ডাল আবার এখান থেকে দেখা যাচ্ছে পাতার, এখান থেকে কিছু ডাল দেখা যাচ্ছে পাতার, কারণ এটা তো নিচ থেকে শর্ট ধরা হয়েছে, তো নিচ থেকে শর্ট ধরার কারণে কিছু কিছু ডাল আর কি দেখা যাবে। ধরেন যে এইখানে একটু ডাল দেখা যাচ্ছে। নিলাম, এই যে কালার দিলাম, কালারটা আমাদের এইখানে দিতে হবে। যে কালারটা হচ্ছে না, কালারটা এই কালারটা সিলেক্ট করে দিলাম, আমরা অন্য কালার দিচ্ছিলাম। এখন এখানে নিয়ে এই যে কালারটা দিলাম। এখন দেখেন নিচ থেকে গাছটা একদম নিচ থেকে মনে হচ্ছে। তো এখন আমাদের গাছের টেক্সচার দিতে পারি বা যে কোনো একটা জিনিস দিতে পারি। আমরা মনে করেন যে এখন এইখানে যে ঝোপঝাড়টা দিব, বাগানটা, সে বাগানটা দিতে পারি। আর বাগানটা আমি এখন এখানে আর একটা স্টাইলে বাগান দিতে পারি, কিন্তু সেটা আসলে এই স্টাইলের সাথে যায় না, তারপরেও দেই। যে এই স্টাইলে বাগান আপনারা দিতে পারেন চাইলে আর কি। ধরেন এই যে স্টাইলে এইখানে একটা ঢেউ, এখানে একটা, এখানে এরকম দিলেন, দিয়ে ধরেন এরকম দিলেন, দেওয়ার পরে এইটাকে আপনারা হালকা স্কাই টাইপের কালার বা হালকা এই টাইপের কালার দিতে পারেন। দেওয়ার পরে এরপরে আপনারা হচ্ছে এখান থেকে এইটার একটা স্কাই কালার, এই স্কাই কালারটা আমরা একদম মানে যেহেতু হচ্ছে ভোর দুপুর, তো ভোর দুপুরের স্কাই কালারটা অনেকটা এই টাইপের হয়। এই টাইপের দিলাম, বেশ সুন্দরই লাগতেছে, এটা দেখতে খারাপ না, অনেক সুন্দর লাগতেছে। তো এখন এরকম দেওয়ার পরে আপনারা যেটা করতে পারেন, ধরেন এখানে কিছু কিছু বাকল দিয়ে দিতে পারেন, যে কিছু কিছু গাছ আছে এরকম ভাবে। এটা কার্টুনিস্টিক একটা স্টাইল আর কি। এটা যদি আপনারা চান তাহলে স্টাইলের দিতে পারেন, এই যে স্টাইলের গাছ অনেকেই অনেক কার্টুনে ব্যবহার করে থাকে। আবার অনেক সময় দেখা যায় এইখান থেকে একটু লাইট ভার্সন নিয়ে আপনি একটা টেক্সচার ব্রাশ নিয়ে দেখা যাচ্ছে এখানে কিছু কিছু ডট দেওয়া, যে এরকম 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 এরকমও অনেক স্টাইল দিয়ে থাকে আর কি। এখন আপনারা চাইলে দিতে পারেন, আমি জাস্ট একটা স্টাইল দেখাইলাম। আবার আপনারা চাইলে আমার যে স্টাইল সেই স্টাইল এখানে দিতে পারেন। আমি এখান থেকে যেহেতু আমরা সব চাচ্ছি রিয়েলিস্টিক, আমরা ধরেন এখানে রিয়েলিস্টিক পাতা ইউজ করব। সেটা কীরকম, এই পাতাটাকে আমরা এই পাশ দিয়ে দিয়ে রিয়েলিস্টিক দিয়ে দেবো, এটা না, যেহেতু এটা সেমই, আমরা এই পাতাটাকে, এখানে এই যে পাতাটা আছে না, এই পাতাটাকে আমরা রিয়েলিস্টিক ইউজ করব। আমরা এইখানে পাতাটার কালার বার্ন থেকে এটাকে হিউ থেকে 2 করে দিই, এটা 2 দিই, এটা 2 দিই, এটা 2 দিই, দেওয়ার পরে এরপরে এটাকে দেখেন এখন কিন্তু এটা দেখতে এই রিয়েল গাছের মতো লাগতেছে। তো এই গাছের এইখানেও কিছু কিছু জায়গায় হচ্ছে আপনাকে ডার্ক দিতে হবে। আমরা এটার অপাসিটি একটু কমায় দেই, যাতে করে কিছু কিছু জায়গায় ডার্ক দিলে রিয়েল ভাবে দেওয়া যেতে পারে আর কি ডার্কটা। কিছু কিছু জায়গায় আবার লাইট দিই। তো দিলাম, আমি আমার একটা স্টাইল বুঝাইলাম আপনাকে। এখন আমি গাছের টেক্সচারটা দেবো, এই গাছের টেক্সচারটা দিব।
গাছের টেক্সচারটা দেওয়ার জন্য আমি হচ্ছে এখান থেকে তোমার গিয়ে টেক্সচারে যাচ্ছি। টেক্সচারে যাওয়ার পর আমি কোন টেক্সচারটা ধরেন এটা না, তো টেক্সচার হচ্ছে আপনার গিয়ে এই টেক্সচারটা ইউজ করি ম্যাক্সিমাম গাছে। তো এটার কালারটা আমরা ডার্ক করে দিতে পারি। ডার্ক করে গাছের কালার, গাছে এটা লক করে দিলাম, দিয়ে আমরা এই গাছের টেক্সচার দিচ্ছি এখান থেকে। এই ভিতরের গাছের কালারটা একটু বেশি 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 ডার্ক দেবো, যাতে মনে হয় যে এটা রিয়েল ডার্ক আর কি। আর এখানে এটাকে কন্ট্রোল চাপ দিলে কিন্তু এরকম সিলেকশন টুল আসে। সিলেকশন টুলে ক্লিক করে এটা সিলেক্ট করে তারপরে এটাকে লক করে এটার কালারগুলোকে আমরা ডার্ক দিচ্ছি। সিলেক্ট করে এটাকে আমরা ডার্ক দিচ্ছি এখন। তো এখন এই যে আমাদের যে ইয়াটা আছে, পুকুরের পাড়টা আছে, পুকুরের পাড়টা এমনভাবে দিতে হবে যেন উপর থেকে নিচের দিকে একটু এটা এরকমভাবে আসছে, যে একটা কার্ভনেস আছে, যে উপরে উঁচা নিচে হচ্ছে নামা। এটার জন্য আমরা এরকমভাবে কিছু লাইন দিয়ে দিতে পারি, যে লাইনগুলো আমাদের এটা বোঝাবে যে নিচের দিকে হচ্ছে মাটি ভিজা বেশি, বা এটা হচ্ছে নিচু এবং ওটা হচ্ছে উঁচু। এরকমভাবে কিছু কার্ভ হচ্ছে আমরা দিয়ে দিব। পরে উপরে যে লাইনটা আছে না, উপরের লাইনটাকে যে আমরা উপরের লাইনে কিছু হচ্ছে আপনাকে লাইট টানগুলো কিছু লাইট দিয়ে দিই। এরপরে উপরে যে লেয়ারটা আছে না, উপরের লেয়ারে যে আমি হচ্ছে হালকা লাইট কালার দিয়ে আমি এটাকে লাইট দিতে পারি, বা এখানে আমি যেহেতু ঘাস দিব তো লাইট দেওয়ার প্রয়োজন না, আমি ঘাসে চলে যাই। গ্রাস ব্লক, গ্লাস ব্লকে চলে যাই, এটা নেই। নেওয়ার পরে এখান থেকে আমি কালার নেই। কালার নেওয়ার পরে আমি হচ্ছে এটার এই কালারটা চয়েস করি, আলাদা একটা লেয়ার নেই। অপাসিটিটা একটু হালকা রাখি, যাতে কোনো জায়গায় হালকা কোনো জায়গায় মোটা দিতে পারি। যে কোনো পুকুর পাড়ে ম্যাক্সিমাম হয় কি উপরের দিকে হচ্ছে ঘাস থাকে, নিচেও থাকে কিন্তু কম পরিমাণে। আর ঘাসগুলো মাঝে মাঝে এরকমভাবে নিচের দিকে নেমে যায়, এটা বেশি নামানো হয়ে গেছে। তো কিছু কিছু জায়গায় ঘাসে আমরা লাইট দিয়ে একটু ইয়েলো টাইপের দিব, তাহলে এটা দেখতে আবার সুন্দর লাগবে। কিছু কিছু জায়গায় মনে হয় একদম কচি ঘাস, বা ওই ঘাসগুলো এখানে বেশি আছে পরিমাণে। তো এটার পরে এই পুকুর পাড়টা মোটামুটি হয়ে গেছে। এখন এখানে কিছু কচু গাছ বা কিছু গাছ দেবো, যে গাছগুলো নিচ থেকে শর্ট ধরা হয়েছে। তো নিচ থেকে পার্সপেক্টিভ ধরলে গাছগুলো কীরকম দেখা যায়, আমি যদি একটু ড্রয়িং করে দেখাই। দেখেন, প্রথমে আমরা গাছের গোড়াটা ড্রয়িং করলাম, আমি একটা রাফ দিচ্ছি, পরে এইখানে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে আসছে, আসলে আমরা কালার দেওয়ার পরে এটা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা বোঝা যাচ্ছে পিছন থেকে নিচ থেকে ধরা হয়েছে। পরে দেখা যাচ্ছে এখানে একটা দিলাম,
এই তিনটা আগে কালারটা করে নিই, কালার দেওয়ার পরে আপনাদেরকে বুঝাতে পারবো। দেখেন এটা কিভাবে নিচ থেকে দেওয়া হয়েছে। এই যে আমরা এখানে একটা ভাঁজ দিছি না, এই ভাঁজটার যখন এই অংশটা আমরা লাইট দেব, তখন এটা মনে হবে যে ওইটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ ভাঁজ হয়ে আছে। এখন যদি এটার কালারটাকে আমরা এই টাইপের কালার দিয়ে দিই, বা ধরেন এই টাইপের কালার দিয়ে দিই, এই টাইপের কালার সিলেক্ট করলাম, এটাকে লক করে দেখেন এখন কি মনে হচ্ছে, এটা নিচ থেকে শর্ট ধরা হয়েছে। এবং শর্টটাকে যখন আমরা এটার পিছনে দিয়ে দেবো তখন এটা আরও সুন্দর লাগবে। তো জাস্ট এখানের কালারটাকে আমরা একটু এই টাইপের কালার দিয়ে দিই, একটু ডার্ক দিই এটা থেকে, বাট এই টাইপের কালার দিয়ে দিই। এরপরে আমরা যেটা করব, এইটার যে গাছটা আছে এই গাছটা আমরা এই মুঠাটাকে আমরা একটু চিকন করে দেব, মানে এটা এত মোটা দেওয়ার দরকার নেই, চিকন করে দিয়ে এইগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল ইন্টার দিয়ে এটাকে ভিতরে ঢুকে দিচ্ছি। তো দেখেন এই গাছটা কিন্তু নিচ থেকে ধরা হয়েছে, এটা কিন্তু এখন স্পষ্ট বোঝা আছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, শুধুমাত্র পাতার কারণে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে মানে পানিটা আছে, পানিটার কালারটা দেবো। প্রথম পানিটার কালারটা আমরা এইখান থেকে হালকা একটা অপাসিটি নিয়ে কিছু কিছু জায়গা হচ্ছে পানিটার কালার লাইট দিব, কিছু কিছু জায়গায় পানিটার কালার ডার্ক দিব। এখন আমাদের এই সিনটাকে আমরা একটু ডার্ক দিতে পারি, এটা বেশি লাইট হয়ে যাচ্ছে, একটু ডার্ক দিতে পারি, তাহলে ফোকাসটা আমাদের এইখানে থাকবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের পুরা যে ব্যাকগ্রাউন্ড করলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আগের মতনই কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল দিই, দেওয়া পরে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের নিচের অংশটুকু কেটে দিই, উপরে ব্যাকগ্রাউন্ডে পানিটা কেটে দিই, তারপর এটাকে আমরা উল্টিয়ে দিই। এখন এই যে দেখেন উল্টিয়ে দেওয়া পরে এইখানে যখন এটাকে আমি নিচে নিয়ে আসতেছি পানির উপরে, পানির সাথে মাস্কিং করে দেয় এটাকে। তো এইখানে কিন্তু একটা জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে কি, যে আপনার গিয়ে ট্রির যে পাতাটা, এই পাতাটা কিন্তু এইখান থেকে আপনার ইয়া করতে হবে, দিলাম। আর এই যে আকাশটাও আমাদের এই পাশে একটু কম আছে, ঘাটতি আছে, যেহেতু ওই পাশে উপরের জায়গা কম, তো উপরে ব্যাকগ্রাউন্ড কম দেখা গেছে, এখানে ব্যাকগ্রাউন্ড বেশি দেখা যাবে, জায়গায় বেশি। তো এইখানেও আমরা আকাশটা ঠিক করে নেই, আকাশটার এইখানেই কালার থাকবে।
আর এইখানের আকাশটা এই কালার থাকবে। এখন মোটামুটি ঠিক আছে, এখানে একটু বেশি। এখন এই যে যে শ্যাডোটা দিলাম এটাকে আমরা হচ্ছে মোশন ব্লার করে দেবো হালকা। মোশন ব্লার করার পরে এটাকে আমরা অপাসিটিটা কমিয়ে দিব। তাহলে দেখেন এটা এখন পানি মতো হয়ে গেছে। আর এই পানির উপরে আমরা যেটা করব, হালকা করে একটা পানির ওয়েভ দেবো। ওয়েভ দেবো কীভাবে? পানির ওয়েভ দেওয়ার জন্য আমরা অবশ্যই ওয়াটারে চলে যাবো। ওয়াটারে যাওয়ার পরে ওয়াটার কালারটা নিব। ওয়াটারে যে পানির ওয়েভ আছে, পানির ওয়েভ নিয়ে প্রথমে আমরা হোয়াইট ওয়াটারে টান দিই এখানে, তারপরে আবার কিছু এই টাইপের ওয়াটার ওয়েভ দিই। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন এটা কিন্তু আমরা অপাসিটি কমায় দেই, এটার অপাসিটি একটু বাড়ায় দিই, তাহলে মনে হয় বেশি ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা পুকুর ড্রয়িং করে ফেলছি, মোটামুটি শেষ। এরপরে ব্যাকগ্রাউন্ডটা আমাদের হচ্ছে লাস্ট ব্যাকগ্রাউন্ড, যেটাতে আমরা দেখবো হচ্ছে একটা বাড়ি। দেখা হচ্ছে পরের ব্যাকগ্রাউন্ডে।